Thought that you should know. This course is collected from My predex.com. love, baby, earn it. Visit Predex to know more. Dancing on my own. See if you can follow. Got me feeling alive. হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আজকের এই নতুন ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা এই ক্লাসে শিখব কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে কার অ্যানিমেশন করতে হয়, আমরা সেটা শিখব। আমাদের অ্যানিমেশন করার ক্ষেত্রে আমাদের কার অ্যানিমেশনটা অনেক প্রয়োজন হয়। সো কার অ্যানিমেশনটাই হচ্ছে আজকের মূল বিষয়। তো চলুন শুরু করি। সর্বপ্রথম আমি ফাইল থেকে একটা নতুন ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি এবং সেটা আমরা অবশ্যই ফুল এইচডিতে রাখি এবং ফ্রেম রেট 24-এ রাখি, এটা আপনারা অবশ্যই জানেন। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, করে আমাদের নতুন একটা স্টেজ চলে আসলো। এখন আমরা সর্বপ্রথম কি করব, আমাদের ফাইলটাকে সেভ করে নেব। এটা আমাদের প্রথম কাজ। ফাইলটা এখানে সেভ করে নিলাম। তো এখন এখানে দুইটি বিষয় রয়েছে। আপনি যদি নিজে থেকে যদি কোনো কার ড্রয়িং করেছেন, সাপোজ আপনি ড্রয়িং ট্যাব দিয়ে একটা কার ড্র করেছেন, তখন কি করবেন, সেই ড্রয়িং করা কারটা আপনি শুধু জাস্ট গ্রাফিক করে নেবেন। গ্রাফিক করার পর আপনি অ্যানিমেশনগুলো করতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা পদ্ধতি আপনার যদি সময় কম থাকে অথবা আপনি যদি কোথাও থেকে যদি ভালো কোনো একটা কারের ইমেজ পেয়ে যান, তখন কিন্তু আপনি ড্র করা ছাড়াই সেই কারটাকে অ্যানিমেশন আকারে কাজ করতে পারবেন আর কি। তো আমি দেখিয়ে দিচ্ছি, এখন ড্র করে দেখাবো না, কারণ ড্রটা করলে অনেক সময় প্রয়োজন আছে, হ্যাঁ, আর ততটা রিয়েলিস্টিক হবে না। বাট আমরা যদি ড্র করা ছাড়াই যদি ভালো ভালো কার পেয়ে যাই এবং সেগুলো দিয়ে যদি অ্যানিমেশন করতে পারি, তাহলে তো সেটা ভালো, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা freepik.com এখানে যাব। আমরা এই ওয়েবসাইটটা ইউজ করে আপনারা সবাই জানেন। এখান থেকে কি পাওয়া যায়, ভালো ভালো ভেক্টর ফাইল পাওয়া যায়। আমরা জিমেল দিয়ে লগ ইন করার আছে, লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম যখন আমরা বোট অ্যানিমেশন করেছিলাম ফ্রিপিক থেকে কীভাবে কোনো কিছু ডাউনলোড করতে হয়। এখন যদি আমি লিখে সার্চ করি কার লিখে সার্চ করলে দেখবেন প্রথমে একটা ইমেজ চলে এসেছে। এরকম অনেকগুলো কারের ইমেজ কিন্তু আছে, হ্যাঁ, দেখুন অনেকগুলো আছে। এখানে জাস্ট যদি ভেক্টরে ক্লিক করেন, তাহলে যেগুলো ভেক্টর ফাইল রয়েছে, মানে আমরা যেগুলো ডিরেক্টলি অ্যানিমেশনে মানে ইলাস্ট্রেটর থেকে কপি করে অ্যানিমেটে পেস্ট করতে পারি, এই ফাইলগুলো এখন দেখাচ্ছে। হ্যাঁ, এখানে অনেক ফাইল আছে, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সুতরাং এরকম একটা কার কিন্তু ড্র করতে অনেক সময় প্রয়োজন, হ্যাঁ, কিন্তু এখানে দেখেন অটোমেটিক করাই আছে। তারপরে যদি আপনি ড্র করে যদি তারপর গ্রাফিক বানিয়ে করতে চান, অবশ্যই সেটা করতে পারেন, আপনার যদি ভালো লাগে আর কি। তো এখন আমরা কী করবো, এই কারটাকে অ্যানিমেশন আকারে বানাবো। এই কারটা মনে করেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এবং এই যে চাকা আছে, এই চাকাও ঘুরবে। আমরা কিন্তু ডিরেক্টলি শুধু ক্লাসিক 2010 অপারেশন নিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কারটা চলে যাবে, কিন্তু চাকা ঘুরবে না। তো আমাদের এই অ্যানিমেশনে আজকের যে ক্লাসে আমরা চাকাটাও ঘুরিয়ে দেখাবো এবং যখন গাড়িটা যায় মানে ফুল একটা রিয়েলিস্টিক গাড়ির মতনই আমরা বানাবো। হ্যাঁ, সেটা কীভাবে করি দেখুন। তো আমরা সর্বপ্রথম যেটা করি ডাউনলোড করে নিচ্ছি। আমি ডাউনলোড করে নিলাম। এটা আমি ডেস্কটপে আমাদের যে কার অ্যানিমেশনের ফোল্ডারটা বানিয়েছিলাম এখানে দিয়ে দিলাম। তারপর ওপেন ফোল্ডারে দিয়ে আমরা ফাইলটা কি করব, এক্সট্রাক্ট করে নিব। সর্বপ্রথম এক্সট্রাক্ট ফাইলস করে নিলাম। দেন আমাদের এই যে ফোল্ডারটা চলে আসলো। এই ফোল্ডারে এই যে আমাদের যে ইপিএস ফাইলটা রয়েছে, ইলাস্ট্রেটর ফাইল যেটা রয়েছে, এটা আমরা ওপেন করে নিলাম। দেখুন এটা আমাদের কার। হ্যাঁ, তো এখানে একটু লক্ষ্য করলে দেখবেন এই যে নিচে কিন্তু একটা কারের নিচে একটা শ্যাডোর মতন আছে। তো আমরা শ্যাডোটা আমাদের দরকার নাই, আমাদের জাস্ট আমাদের কারটা হলেই চলবে। তা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলে দেখুন এখানে বিভিন্ন পার্ট করা আছে। এখানে কিন্তু এটাও অন্যগুলো পার্ট করা আছে। আমরা কি করি, এইটাকে নিচে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আবার একটা লেয়ারে যেখানে বাইরে বেরোলাম এবং এখন পুরোটা কপি করে আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম। কপি করে আমরা আমাদের যে অ্যানিমেটেড যে ফাইলটা বানাইছিলাম ওখানে পেস্ট করে দিলাম। তারপর আমরা ওকে ক্লিক করব। এখানে কি আমাদের কারটা চলে আসলো কিন্তু। তো সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম এটাকে আমরা F8 ক্লিক করে গ্রাফিক বানিয়ে নিব। হ্যাঁ, গ্রাফিক বানিয়ে নেওয়ার পর এটা ডাবল ক্লিক করে আমরা ভিতরে চলে আসলাম।
এই সিন 1 থেকে সিম্বল 1-এ চলে আসলাম, কারের যে রয়েছে ওখানে কারের ভিতরে চলে আসলাম আর কি। এখন আমরা কি করব, আমাদের এখানে কিন্তু পার্ট আছে, এই যে কারের এটা হচ্ছে পুরোটা বডি, আবার হচ্ছে কারের এখানে হচ্ছে চাকা আছে 2টা। তো আমরা কি করব, আগে পার্ট করে নিব। আমরা চাকা দুইটা হচ্ছে এই যে এই কার থেকে আলাদা করে নিব। আচ্ছা, আরেকটা কাজ করি, আমরা আরেকটা গ্রাফিক করব। হ্যাঁ, একবার গ্রাফিক করে ঢুকেছি, আরেকবার গ্রাফিক করব F8 দিয়ে ভিতরে যাব। এবার আবার ডাবল ক্লিক করে ভিতরে আসলাম, মানে সর্বপ্রথম এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। হ্যাঁ, এবার আমরা কি করব, কন্ট্রোল বি ক্লিক করব, কন্ট্রোল বি ক্লিক করলে কি হবে, আবার ক্লিক করব, যতক্ষণ পর্যন্ত না ভাঙতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লিক করব। আরেকটা ক্লিক করলাম, এই যে ভেঙে গেছে, দেখুন এই যে চাকা 2টা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এই যে বডিটা আলাদা হয়ে গেছে, বডির বিভিন্ন পার্ট আছে। করব কি, চাকা 2টা এভাবে সিলেক্ট করব। আগে কন্ট্রোল চাপ দিয়ে একটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল শিফট ক্লিক করে আরেকটা ক্লিক করলে 2টা একসাথে কপি হয়ে গেল। এবার কী করবো, আমি এটা কাট করে নিব, কন্ট্রোল এক্স কাট করে উপরে এই নতুন একটা লেয়ার নিব, নিয়ে কি ক্লিক করব, যদি আমি কন্ট্রোল ভি দেই তাহলে হচ্ছে যে এরকম উলটপালট জায়গায় পড়লো, মানে এক্সাক্ট যেখান থেকে কাট করেছিলাম চাকাটা সেখানে কিন্তু গেল না। আমি কন্ট্রোল জেড দিয়ে এটা আন্ডু করলাম। আমি চাচ্ছি কি, যেখান থেকে কাট করেছিলাম হুবহু সেখানেই আবার নতুন লেয়ারে এটা পেস্ট হবে। তো সেটা করার জন্য কী করতে হবে, কন্ট্রোল শিফট ভি। নর্মালি আমরা দেই হচ্ছে কন্ট্রোল ভি, আর এখন দেবো হচ্ছে কন্ট্রোল শিফট ভি। তাহলে যেখান থেকে কাট হয়েছিল এক্স্যাক্টলি সেখানে আবার কি হবে, পেস্ট হবে। তো এটা হচ্ছে মনে রাখবেন। এখন কি করব, দেখুন আমরা কি করব, এই 2টা চাকা কিন্তু একই রকম, তাই না? 2টা চাকা কি একই রকম। এখন কি হয়, আমরা যদি একটা চাকার শুধু অ্যানিমেশন করে এটা যদি কপি করে এখানে বসাই দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের 2টা আলাদা আলাদা করে চাকার অ্যানিমেশন করা লাগতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা টেকনিক, কাজ আপনার ফাস্ট হয়ে যাবে। আমরা কি করব, একটা চাকা না ডিলিট করে দিব, শুধু একটা চাকা রাখলাম, ঠিক আছে? এখনটা কি করব দেখুন একটু। আগে কি করব, আমি হচ্ছে এই যে এই লেয়ারের চাকা যেটা আছে এটা আবার গ্রাফিক বানিয়ে নিব, F8 ক্লিক করে ওকে দিয়ে আমরা এটা কি গ্রাফিক বানিয়ে নিয়েছি, যেখানে দেখুন গ্রাফিক। আর এটা কি করব, যে নিচের অংশটা এই লেয়ারটা ক্লিক করলে এই পুরোটা একসাথে আসতেছে। হ্যাঁ, কারণ এখানে বিভিন্ন পার্ট আছে, যে পার্ট আছে। তাহলে কী করব, এই লেয়ারটায় আমি ক্লিক করে আমি F8 দিব, দেন হচ্ছে ওকে ক্লিক করব। তাহলে কি হলো, আমাদের গাড়িটা একসাথে হয়ে গেল, একটা গ্রাফিক হয়ে গেল, আর হচ্ছে চাকাটা একটা গ্রাফিক হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা কি করব, এই চাকাটার ভিতরে ঢুকবো। এই চাকাটা কিন্তু গ্রাফিক করা, এর মধ্যে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে এখন কি করব, এটাকে আবার F8 দিয়ে গ্রাফিক বানাবো। তো কয়বার গ্রাফিক দিলাম এটা কিন্তু দেখবেন, এবং আমার সাথে সাথে করবেন কি, ভিডিও পুরোটা একবার দেখবেন, তারপর ভিডিও প্লে করে অল্প অল্প পজ করে করে কাজ করবেন। 2বার করে যদি অ্যানিমেশনটা করেন, প্র্যাকটিস করেন, দেখবেন নিজেই বুঝে গেছেন আর কি আসলে কয়টা গ্রাফিক দিতে হবে। এটা হচ্ছে আইডিয়ার উপরে চলে আসবে। হ্যাঁ, এটা মুখস্থ করার কিছু নেই, জাস্ট প্র্যাকটিস করবেন তাহলে হয়ে যাবে।